যারা এখনও দরখাস্ত করেছেন পাননি তারা আগামী দিন পেয়ে যাবেন, প্রসেস হচ্ছে। ওল্ড এজ উইডো পেনশন আমরা অনেক বাড়িয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না। আমরা নিজেদের টাকা থেকে গ্রামীণ রাস্তা করছি, আমরা জল প্রকল্প করছি, আমরা 100 দিনের কাজ করছি, আমরা বাংলার বাড়ি করছি। কিন্তু মনে রাখবেন, আমাদের অঙ্গীকারে আছে, আমাদের ম্যানিফেস্টোতে, যে আমরা রিভিউ করে আরও কিছুটা ওল্ড এজ এবং যেটা বিধবা ভাতা আরও বাড়াবো। 2 হচ্ছে আমাদের অঙ্গীকার, আগামী সরকার আমাদের যখন আসবে সবার কাঁচা বাড়ি পাকা বাড়ি করে দেবো। মাত্র 2 মাসে যদি আমরা 30 লাখ করে দিই, নিজেদের টাকায় 1,20,00,000 করেছি, আগামী দিন করে দিন। আমি কথা দিলে কথাটা কেটে মাথায় রাখবেন, আমার আর কিছু বাকি আছে, আমি করে দেবো। 3 হচ্ছে সবার বাড়িতে পানীয় জলের কল পৌঁছে যাবে। আমরা 2 লক্ষ থেকে 1 কোটিতে নিয়ে এসেছি, আরও যেটুকু বাকি আছে সব টাকা বন্ধ করে দিয়েছে, অনেক কষ্ট করে চালাচ্ছি। তাই আপনাদের বলি, আমরাও আগামী দিন এগুলো করে দেব। 3 হচ্ছে দুয়ারে স্বাস্থ্য। দুয়ারে সরকার আপনারা দেখেছেন তো, সেই রকম দুয়ারে স্বাস্থ্য হবে। অর্থাৎ আপনার ব্লকে, আপনার টাউনে, আপনার মিউনিসিপ্যালিটিতে আপনার চিকিৎসকরা আসবেন, সিস্টাররা আসবেন, বিভিন্ন টিম আসবেন, যারা আপনার এক্সরে করবেন, আপনার ব্লাড টেস্ট করবেন, আপনার শরীর খারাপ থেকে যদি থাকে সেটা আপনাদের দেখে দেবেন। অর্থাৎ আপনাদের দূরে যেতে হবে না, আপনাদের ব্লকে ব্লকেই চিকিৎসা পাবেন। এছাড়াও মনে রাখবেন, যুবসাথী আমরা বলেছিলাম এপ্রিল থেকে পাবে, বাড়তি লক্ষ্মীর ভাণ্ডারও এপ্রিল থেকে পাবে, কিন্তু আমরা মার্চ থেকেই করে দিয়েছি। যুবসাথী করেছি আমরা এই কারণে, এটা ভিক্ষা বা ভাতা নয় যে বিজেপি বলে বেড়াচ্ছে মিথ্যে কথা ভাওতা। আমি ওদের বলি, ওরে শোন, তোরা তো কোনোদিনও সংসার চালাসনি, আর গ্রামে জন্মাসনি, পাও রাখিস না। অনেক গরিব ছেলেমেয়েরা আছে যারা স্কলারশিপ পেলেও, কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, মেধাশ্রী আছে, তপশিলি বন্ধু আছে, জয় জহর আছে, ঐক্যশ্রী আছে, কিন্তু তা সত্ত্বেও অনেকে আছে, ধরুন কলেজে যাচ্ছে মাধ্যমিক পাশ করে, তার হাত খরচা নেই। এটা হচ্ছে তার পকেট মানির জন্য দেয়া হচ্ছে, যে তারা যাতে তাদের খরচাটা নিজেরা চালিয়ে নিতে পারে। স্কলারশিপের জন্য বন্ধ হবে না, স্কলারশিপও চলবে, এই টাকাটাও পাবে। 40 বছর বয়স পর্যন্ত করা হয়েছে, আর তার মধ্যে আমরা চেষ্টা করবেও তারা যাতে জীবিকার সন্ধান পায়। দিল্লিতে মনে রাখবেন, এই বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল প্রতি বছর 2 কোটি করে লোককে চাকরি দেবো। মিথ্যে কথা, ভাওতা, ছলনা। ছলনার আশ্রয় নেওয়া খুব বড় পাপ, জানেন তো। আজ পর্যন্ত কাউকে দিয়েছে? উপরন্ত যত সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি আছে তাদের অত্যাচারে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট যত কোম্পানি আছে ম্যাক্সিমাম বন্ধ করে দিয়েছে। আজকে ভারতবর্ষে বিজেপির নেতৃত্বে 40% বেকারি বেড়েছে, আর আমি গর্বের সাথে বলতে পারি বাংলায় 40% বেকারি আমরা কমিয়েছি। 2 হচ্ছে দারিদ্র সীমার নিচে আমরা 1,75,00,000 লোককে দারিদ্র সীমার নিচে যারা ছিল তাদের দারিদ্র সীমার ওপরে নিয়ে এসেছি। আজকে কিন্তু প্রাইমারিতে কোনো ড্রপ আউট রেট নেই। আগে কি হতো, আমাদের সময় বাড়িতে জন্মগ্রহণ করতাম, দাইমা ছিল, সবাই জানেন গ্রামে যারা থাকেন। এখন বাচ্চা হবার আগে, এমনকি ইন্টেরিয়ার জায়গাগুলো যেখানে যাওয়া যোগাযোগ নেই, আমরা কি করি, আমরা ওয়েটিং হাট করেছি। ওয়েটিং হাট করে গর্ভবতী মাকে এনে রেখে দিই 1 মাস 15 দিন আগে থেকে, যার যেরকম প্রয়োজন, একটা হসপিটালের সাথে কানেক্ট করে দিই। যখন তার বাচ্চা হওয়ার সময় আসে, সে সেই হসপিটালের সঙ্গে সঙ্গে তার জন্ম হয় নতুন শিশুর, নব্য শিশুর। সেই জন্য আমরা যখন ক্ষমতায় আসি তখন আমাদের বড়জোর 55-60% ছিল, বা 55-50 এরকম, যেটা হচ্ছে প্রতিষ্ঠানের শিশু, ইনস্টিটিউশনাল ডেলিভারি। আজকে সেটা আমরা করে দিয়েছি 99.9%।